আধুনিক ও গ্রামীণ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করার 6টি সহজ নিয়ম শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেকের কাছে ঝামেলার মনে হয়, তাদের জন্য আজকের ভিডিওটি। হাতের স্পর্শ ছাড়া কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন সেটা শেয়ার করব। অল্প সময়ে কাঁঠালের বিচির সাদা খোসা ছাড়ানোর 3টি সহজ টেকনিক শেয়ার করব এবং কাঁঠালের বিচির লাল খোসা পরিষ্কার করার সহজ 6টি পদ্ধতিও শেয়ার করব। আশা করি কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক সহজ মনে হবে এখন থেকে। তো দেরি না করে চলুন তাহলে কিভাবে খুব সহজে কাঁঠালের বিচির সাদা খোসা ও লাল আবরণ পরিষ্কার করবেন দেখে আসি। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। এখন উপরে যে সাদা খোসাটা আছে এই খোসাটা কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই। এভাবে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে এবং নখেও ব্যথা লাগবে। এই জন্য এই 3টা পদ্ধতিতে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলেই কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। চাইলে বটি দিয়ে এভাবে একটু গোল করে কেটে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। যদি 2 টুকরো করে খোসা ছাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু টুকরো করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়ে 2 হাত দিয়ে 2টা আঙুল দিয়ে চাপ দিলে খুব সহজে কিন্তু সাদা খোসাটা উঠে যাবে। কোনো রকম কিন্তু একটুও সময় লাগবে না। দেখুন খুব সহজে এই উপরের খোসাটা উঠে যায়। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু এভাবে কাঁটা চামচের সাহায্যেও কাঁঠালের বিচির সাদা খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি 3টা নিয়মে কাঁঠালের বিচির সাদা খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন দেখিয়ে দিব এই লাল আবরণটা কীভাবে পরিষ্কার করবেন তার সহজ 6টি পদ্ধতি। তো চলুন দেখে নিই। কাঁঠালের বিচি পরিষ্কার করার 1 নম্বর পদ্ধতি শেয়ার করব। এখানে আমি পেঁপের খোসা নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নিব। এগুলোকে একটা পাত্রে নিয়ে নিব। এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব এক সাইডে। আর এখানে নিয়েছি নর্মাল পানি, সাথে নিয়েছি এখানে কুসুম গরমের থেকে একটু গরম পানি। 3টা পাত্রে আমি 3 রকম পদ্ধতিতে রেখে দিলাম। এগুলোকে 10 থেকে 15 মিনিট পরে পরিষ্কার করে দেখাবো। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন 15 মিনিট পরে দেখবেন এগুলোর খোসাটা কিছুটা নরম হয়ে যাবে আর হাত দিয়ে এভাবে যদি একটু ঘষা দেন সাথে সাথে কিন্তু খোসাটা উঠে যাবে। তো এভাবে যদি পরিষ্কার করতে যায় একটা একটা করে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তাই কিভাবে অল্প সময়ে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব। তো ব্লেন্ডারের জারের ভিতরে কিন্তু একটু ধারালো অংশ থাকে, তার ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবং মাজনিটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে 1 মিনিট মতো যদি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু নাড়া দেন দেখবেন যে কাঁঠালের বিচির লাল খোসাটা খুব দ্রুত উঠে যাবে। তো খুব সহজে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখন পানি দিয়ে ভালো মতো এটাকে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই। হালকা কিন্তু এরকম খোসা থাকবে, এটা কোনো ব্যাপার না। এখন এই যে পেঁপের খোসা দিয়ে এবং লবণ দিয়ে যেটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা এরকম একটা শাক দেওয়ার যে ডালা থাকে তার ভিতরে দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম এবং গরম পানিতে দেওয়ার যেগুলো ছিল সেগুলো এভাবে মাটির পাত্রে আমি পরিষ্কার করে নিব। মাছ পরিষ্কার করার জন্য এই পাত্রটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটা একটু ধারালো থাকে, এটাতে এভাবে করে ঘষা দিলেই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতিতে। এখানে আমি আস্ত খোসা নিয়েছি, ফুটান্ত গরম পানির ভিতরে আস্ত কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই ফুটান্ত গরম পানিতে ভিতরে কিন্তু 1 মিনিটের মধ্যে একটা স্ট্যান্ডে রেখে সেঁকে নিতে হবে। ভিতরে যদি দিয়ে রাখেন পানির ভিতরে সেক্ষেত্রে কিন্তু আটিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো একটু পরে পানিতে রাখা ছিল, এই কারণে কিন্তু আটিগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। এই জন্য আমি মাটির যে পাত্রটা আছে এই পাত্রে দিয়ে এভাবে করে ঘষে পরিষ্কার করে নিব। একটু আলতোভাবে পরিষ্কার করে নিব যেহেতু এগুলো একটু বেশি সিদ্ধ হয়ে এসেছে। আপনারা চেষ্টা করবেন ফুটান্ত গরম পানিতে দিয়ে সাথে সাথে উঠিয়ে নেওয়ার, তা না হলে কিন্তু এরকম একটু নরম হয়ে আসবে। তো এভাবে ঘষে পরিষ্কার করে নিলাম। দেখুন কত সুন্দর সাদা হয়েছে, গায়ে কিন্তু কোনো রকম লাল যে আবরণটা থাকে সেটা নাই। খুব সহজভাবে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিলাম। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতিতে। এই যে এখানে আমি আবারও কিছুটা কাঁঠালের বিচির সাদা খোসাটা ফেলে দিয়ে তারপর এখানে একটা পাত্রে দিয়ে দিলাম লবণ, লেবু এবং ফুটান্ত গরমের থেকে একটু বেশি গরম পানি।
দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে এগুলোকে আমি এখন পরিষ্কার করে নিব। ফুটন্ত গরম পানি কিন্তু দেওয়া যাবে না, জাস্ট ফুটন্ত গরম পানিও না, আবার নর্মাল যে কুসুম গরম পানি সেটাও না, একটু বেশি গরম পানি দিতে হবে। তারপর এভাবে শাক দেওয়ার যে ডালা থাকে সেটাতে করে ভালো মতো আপনারা ঘষে পরিষ্কার করে নিতে পারেন, বা মিষ্টির যে ব্যাগগুলো থাকে এর ভিতরে দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট ঘষা দিলে খুব সহজে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো 6টি পদ্ধতিতে আমি কাঁঠালের বিচির সাদা খোসা এবং যে লাল আবরণটা থাকে সেটা পরিষ্কার করে নিলাম। এখান থেকে যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু আপনারা খুব সহজে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করে নিতে পারেন। তো আজকের এই পদ্ধতিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।